ভূমিকম্পে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আরো বড় বিপর্যয় থেকে তিনি আমাদের রক্ষা করেছেন। আমার জীবদ্দশায় আমার কাছে মনে হচ্ছে আজকে ভূমিকম্পটা খুব বেশি অনুভূত হয়েছে, কারণ যেটা শুনেছি যে এটার ভূকম্প যে কেন্দ্র যেটা আর কি, কেন্দ্রটা আমাদের দেশের মধ্যেই ছিল, যে কারণে এটা 6-এর নিচে হওয়া সত্ত্বেও আমরা অনুভবটা অনেক বেশি করেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন, দয়া করেছেন যে খুব বেশি হতাহত হয়নি, তারপরেও বেশ কয়েকজন নিহত হয়েছে, আহত হয়েছে, কোথাও কোথাও বিল্ডিং এ ক্রাক হয়েছে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আরো বড় বিপর্যয় থেকে তিনি আমাদের রক্ষা করেছেন। ভূমিকম্প সহনশীল ভবিষ্যতে অবকাঠামো যাতে তৈরি হয় তার জন্য বিএনপি যদি সরকার গঠন করে আল্লাহর রহমতে, তাহলে সেই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা পূর্ব সতর্কতা হিসাবে এখন যে টেকনোলজি রয়েছে, সর্বোচ্চ টেকনোলজি আমরা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আমরা যাতে ব্যবহার করতে পারি, এই জন্য রাষ্ট্রীয় একটি বাধ্যবাধকতা ভবিষ্যতে সরকার তৈরি করবে, এটা আমরা আশা করছি যদি বিএনপি সরকার ক্ষমতা আসতে পারে। একটি নতুন শহর যেভাবে পরিকল্পনা অনুযায়ী করা সম্ভব, একটি পুরনো শহরকেও ব্যবহার করা যায় না। আপনারা নিজেও জানেন যে একটি শহরের যে ইকোলজিক্যাল ব্যালেন্স দরকার, সেখানে কি পরিমাণ গ্রিন জোন থাকবে, কি পরিমাণ রাস্তা থাকবে, খেলার মাঠ থাকবে, পার্ক থাকবে, জলাশয় থাকবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটা কিন্তু পূর্ব পরিকল্পনার মধ্যে যদি একটি শহর হয় তাহলে এটা যেভাবে তৈরি করা সম্ভব, কিন্তু একটি শহর যদি পরিকল্পনার বাইরে গড়ে ওঠে তখন অবকাঠামো ভেঙে এটা আসলে ওই অবস্থায় নিয়ে যাওয়া অত সম্ভব হয় না। কিন্তু ঢাকা শহরের উপরে মানুষের চাপ কমানোর জন্য ঢাকার যে অ্যাডজাসেন্ট জেলাগুলো রয়েছে সেগুলো যদি নগরের সুবিধা ওখানে এক্সটেনশন করা যায়, এক্সপ্যান্ড করা যায়, সেক্ষেত্রে ঢাকা শহরের উপর মানুষের বসতির চাপটা যদি কমে যায়, আমরা আশা করছি সেক্ষেত্রে নতুন যে শহরগুলো হবে ঢাকার চাইগুলো, ওগুলো আধুনিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে হলে ঢাকার উপর থেকে চাপটা কমে যাবে। আর যেই বিল্ডিংগুলো আসলে পুরনো, যেগুলো আসলে ভূমিকম্প যেই মাত্রাই হোক না কেন সহনীয় ক্ষমতা রাখে না, ওগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে পুনর্নির্মাণ করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ ভবিষ্যতে করা উচিত বলে আমি মনে করি। ইতিমধ্যে আমরা শুনেছি আরমানিটোলায় 3 জন মারা গেছে, সিঁড়ির যে রেলিং সম্ভবত পড়ে গিয়ে স্পটেই তারা নিহত হয়েছে। আরও হতাহত হয়ে থাকতে পারে, আমরা এখনো জানি না। তো যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকের প্রতি সমবেদনা প্রকাশ করছি দলের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে। বিষয় হচ্ছে যে ভূমিকম্প তো আমরা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু ভূমিকম্প যাতে সহনীয় পরিবেশ তৈরি হয়, অবকাঠামো তৈরি হয়, সেক্ষেত্রে সরকার যাতে পদক্ষেপ গ্রহণ করে এই আবেদনটা থাকবে। সর্বোপরি আজকের ভূমিকম্পে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে।